খুশির খবর বন্ধুরা, ওয়ান ক্লিক করলেই ওয়াট স্টুডিও তোমাদেরকে দেবে 1000 সাবস্ক্রাইবার পুরো গ্যারান্টি সমেত একদম ফ্রিতে পেয়ে যাবে। যদি ঠিক আছে ভিডিওটা দেখবে, এক সপ্তাহ অ্যাপ্লাই করবে আমি যেভাবে বলবো, তারপর যদি সাবস্ক্রাইবার না পারে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে। কোনোদিন আমার ভিডিও দেখার দরকার নেই, আমার কমেন্টে আজে বাজে যা খুশি ভাষা লিখে দিয়ে চলে যাবে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আজকে ভিডিওটা ফুল দেখবে। ঠিক আছে, এবার বলো দাদা তোর চ্যানেল তো 30,000 হয়তো সাবস্ক্রাইবার হয়ে পড়ে আছে বা 29,000 সাবস্ক্রাইবার হয়ে পড়ে আছে, তোর পরে যারা এসেছে টেক চ্যানেল খুলেছে তাদের তো লাখ লাখ সাবস্ক্রাইবার গেল, তুই কি করছিস ভাই? তুই কি ভিডিও দিচ্ছিস? তোর ভিডিওতে তো ভিউজ নাই, তুই আমাদেরকে শেখাতে এসেছিস যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন বাড়ছে না? কারণ আমি অডিয়েন্সকে ভুল ইনফরমেশন দিতে পারি না। এবার অনেকজন বলবে দাদা তুমি যে বলছো যে ভুল ইনফরমেশন দাও না, তো থাম্বনেলে কেন লিখলে যে ওয়ান ক্লিকে 1000 সাবস্ক্রাইবার? দেখো, থাম্বনেলে ক্লিক বের যদি না করি কেউ আমার ভিডিওতে ক্লিক করবে না, কিন্তু আমার ভিডিওর ইনফরমেশন গুলো তোমরা দেখবে ঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি, বুঝতে পারলে? কিন্তু এখন সবাই প্রত্যেকটা ক্রিয়েটার কি করছে, যে ইউটিউব আমাকে টাকা দিচ্ছে, আমি যেভাবে হোক মানুষকে ভুল ভাবে বুঝিয়ে নিজের ভিডিওতে প্রচুর ভিউ এনে নিজে টাকাটা ইনকাম করি, অন্যজনের চ্যানেল ছালে পাতে যাগো, কোনো সমস্যা নেই। ঠিক সেরকমই ফেসবুক ইনস্টাগ্রাম টাকা দিচ্ছে, যা হোক ভাবে টাকা ইনকাম করলেই হচ্ছে। সেটা আমি মানে যেমন তেমন আজে বাজে ভাষা বলে আজে বাজে অঙ্গভঙ্গ দেখিয়ে ডান্স করে ভাই প্রচুর টাকা দিচ্ছে, সোশ্যাল মিডিয়া টাকা দিচ্ছে, মানে টাকাটা যা হোক ভাবে ইনকাম করলেই হচ্ছে, সেটা সৎ পথ হোক বা বেসৎ পথ। কমেন্ট যা খুশি আসুক ভাই, দেখার দরকার নেই। এখন এটাই হয়েছে ভাই, এখন তো ভাই কি বলবো, আজে বাজে ভিডিও করু, বুঝতে পারছো তো, ভাইরাল হয়ে সেসব এখন আর কিছু বলার নাই। তো আজকের ভিডিওটা দেখো, আমার টেক চ্যানেল, বেশি কিছু আমি বলবো না, বুঝতে পারলে? তো দেখো, সাবস্ক্রাইব বাড়ানোর উপর অনেক ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে পাবে, অনেকজন অনেক রকম বলবে। আমি এখানে যদি লিখি যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, অনেক ইউটিউবারের ভিডিও তোমরা দেখতে পাবে, তাদের ভিডিও দেখছো, আমার ভিডিও দেখছো, সবার ভিডিও দেখো, কেউ আমি ফেক বলছি না, কিন্তু প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখার পর তোমরা 100 বার ভাববে যে এই যে টিপসটা দিচ্ছে, এই যে সেটিংটা বলছে, এটা অ্যাপ্লাই করলে সাবস্ক্রাইবার বাড়বে তো। ও নিজের স্বার্থের জন্য আজে বাজে দেখিয়ে দিচ্ছে, যাতে করে নতুন ক্রিয়েটার কি হয়, দেখো তোমরা যারা নতুন এসেছো তোমরা কি দেখো, এর ভিডিওতে প্রচুর ভিউ, এর প্রচুর সাবস্ক্রাইবার, তার মানে এ যা বলছে একদম পুরো 100% গ্যারান্টি দিচ্ছে, মানে এ যা বলছে একদম মানে সঠিক কথা, তা কিন্তু একদমই না। এখন ফেক ইউটিউবারে ভরে গেছে ভাই, প্রত্যেকটা ইউটিউবারে ভিডিও দেখো, ঠিক আছে, শেখো, ইউটিউবটাকে শেখো কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে থাম্বনেল বানাতে হয়, কন্টেন্ট ইমপ্রুভ কিভাবে করতে হয়। সমস্ত ইউটিউবার ভিডিও দেখার পর তোমরা 100 বার ভাববে যে এই যে টিপসটা দিচ্ছে এটা কি আদৌ কি কাজ করবে, বুঝতে পারলে তো? তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে। এই যে থাম্বনেলটা, আমি যে থাম্বনেলের যে ডিজাইনটা বানিয়েছি, ঠিক আছে, এই ডিজাইনটা সর্বপ্রথম একটা মানে হিন্দি ইউটিউবার বানায়, বুঝতে পারলে? তার কিন্তু 4 সপ্তাহে 5 লাখ, হ্যাঁ 4 সপ্তাহে 4 উইক, হয়তো 2 উইক না 4 উইক যা হোক বটে, 2-3 সপ্তাহ কি 4 সপ্তাহের মধ্যে 5 লাখ ভিউ চলে আসে। এই ভিডিওটা একটা হিন্দি ক্যাটাগরি বানিয়েছিল, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর থেকেই বাংলা টেক ইউটিউবার গুলো বানানো শুরু করে। তো সেই ইউটিউবারটা পুরো ফেক ইনফরমেশন দেয়, বিভিন্ন সেটিং দেখায়, এই সেটিং গুলো উল্টো পাল্টা বুঝিয়ে তার পর্দা ফাঁস আমি আজকে ভিডিওতে করবো। উল্টো পাল্টা বুঝিয়ে বলে যে সাবস্ক্রাইব বেড়ে যাবে, ওয়ান ক্লিক করলেই ভাই সাবস্ক্রাইব বেড়ে যাবে, তাহলে মানুষ আর কষ্ট করে ভিডিও বানাতো না, সেটিং করে এটা ওটা করে ভাই সাবস্ক্রাইব বেড়ে যেত। ঠিক আছে, সেসব কথা পরে আসছি। তো কিভাবে বিভিন্ন ইউটিউবার তোমাদেরকে উল্টো পাল্টা ইনফরমেশন দিচ্ছে, সেগুলো কি আদৌ কাজ করি না ওগুলো কোনো কাজ করবে না, চলো আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো তারপর আমি সাবস্ক্রাইব কিভাবে বাড়তে হয় জেনুইন ভাবে, আসল টিপস আমি 2-3টে তোমাদের ভিডিও শেষের দিকে দেবো, বুঝতে পারলে? আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না। যে কোনো চ্যানেল চেকিং, সেটিং, এসইও খুব কম চার্জে কিন্তু হয়ে যায় ভাই। বর্ধমান জেলায় বাড়ি, কাছে পিঠ হলে চলে আসবে। অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল খুলতে চাও, বুঝতে পারলে? তো দেখো সাইডে মার্ক স্ক্রিনে চলে এসেছি, আমি এখানে ওয়াট স্টুডিওটা খুললাম। ওয়াট স্টুডিওটা খোলার পরই এখানে দেখো তোমাদেরকে সবাই কি বলছে, দেখো আমার ভিডিওতে ভিউজের দেখো কি অবস্থা, দেখো ভিউজ দেখো, এই ভিউ গুলো কেন এত কম? কারণ আমি ভুল ইনফরমেশন দিই না মানুষকে, আজে বাজে ইনফরমেশন দিয়ে আমি এই ভিডিওটা কিন্তু উল্টো পাল্টা ইনফরমেশন দিয়ে ভিডিওটা আমি চালিয়ে যেতে পারতাম, কিন্তু না, ভুল ইনফরমেশন দিয়ে হয়তো ভিডিওতে আমার প্রচুর ভিউ আসবে, সাবস্ক্রাইব হয়তো খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাবো, 1 বছরের মধ্যে 1000 1 লাখ হয়তো হয়ে যাবে। উল্টো পাল্টা ইনফরমেশন দিয়ে আমি যদি ভিডিও আনি না ভাই, পুরো ফেক ইনফরমেশন, এসব গ্রাফ ডাউন কি সব আপ হয়ে যাবে, কিন্তু আমি সেটা পারি না, বুঝতে পারলে? তাতে আমার ভিউজ 100-200 আসুক, যে কজন আমার ভিডিও দেখে তাদেরকে আমি সঠিকভাবে নিয়ে যাবো, এগিয়ে নিয়ে যাবো, এটাই আমার কাজ। ইউটিউবার বানাবো, চ্যানেল নামটা কিন্তু এমনি দিইনি। তো সবাই কি বলছে, সাবস্ক্রাইব ওয়ান ক্লিকে সাবস্ক্রাইব বেড়ে যাবে, কিভাবে দেখাচ্ছে দেখো, এখানে উপরে বলছে যে লোগোতে প্রেস করো, লোগোতে প্রেস করার পরেই কি বলছে দেখো, এই যে উপরে পেন্সিল আইকন আছে, আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, ঠিক আছে, ফালতু টিপস আমি তোমাদেরকে দেখাতে চাই না, তাও আমি তোমাদেরকে বলছি যে এগুলো এসব জায়গায় উল্টো পাল্টা করে রাখো না, ঠিক আছে। তারপরেই বলছে এখানে হোম ট্যাবে যেতে, হোম ট্যাবে যাওয়ার পরেই বলছে এই দুটো অন করে দাও, এই দুটো ভাই সবারই অন থাকে, ঠিক আছে, বুঝতে পারলে? তারপর কি বলছে, এই যে মোড সেটিং আছে না, এই মোড সেটিং অপশনে প্রেস করে এগুলো সব অন করে দাও, এগুলো ভাই সবারই অন থাকে। এই যে অল কন্টেন্ট এগুলো আছে না, রিকমেন্ডেশন, এগুলো সবারই ভাই অন থাকে, কিন্তু ওরা উল্টো পাল্টা ঘুরিয়ে পেঁচিয়ে
আজে বাজে বুঝিয়ে দিচ্ছে, বলছে তোমরা যদি লং ভিডিও আপলোড করো তাহলে এটা অন করো, তাহলে প্রচুর ভিডিওতে ভিউ আসবে, শর্ট করলে এটা অন করো, এটা উপরেরটা করে রাখো, ঠিক আছে। এগুলো তো ভাই সবারই থাকে। আবার কি বলছে, এই যে হোম ট্যাবটা কি বলতো, চ্যানেলে প্রোফাইলে, আমার চ্যানেলে প্রোফাইলে গেলেই দেখবে হোম ট্যাব বলে একটা ট্যাব আছে, এটা সবারই ভাই অন থাকে, বুঝতে পারলে তো। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার প্রোফাইলে চলে গেলাম, তো প্রোফাইলে যাওয়ার পরই দেখো তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। এই যে দেখো একটু উপর তুলছে, দেখো ফর ইউ, আর এটা হচ্ছে হোম, এই যে হোম, এই হোম ট্যাব দেখতে পাচ্ছ, দুটোই আছে দেখো, একটা হচ্ছে ফর ইউ, একটা হচ্ছে হোম, এই দুটোই অন থাকে। এই দুটো যদি অফ করে দাও তাহলে কি হবে, আমার এই হোম ট্যাবটা থাকবে না, এই হোম ট্যাবটা থাকবে না, একদম ভিডিও ট্যাব থেকে থাকবে, বুঝতে পারলে। আর 2 নম্বর ফর ইউটা যদি অফ করে দিই, ফর ইউটা থাকবে না। এগুলো ভাই নতুন আপডেট, এগুলো সবারই ভাই অন থাকে, কিন্তু তারা কি বলছে, এগুলো অফ থাকলে অন করে দাও, তাহলে তোমার ওখানে ভিডিওগুলো দেখাবে না, ভিউ আসবে না, এটা হলো। তারপর আবার কি বলছে, এখান থেকে ব্যাক দিতে বলছে, ব্যাক দেওয়ার পরে আমি তো প্রথম থেকে আবার দেখাচ্ছি, এই যে উপরে কর্নারে লোগোতে আবার প্রেস করতে বলছে, প্রেস করার পরে কি বলছে, এই যে সেটিং এ যেতে বলছে, সেটিং এ যাওয়ার পরে কি বলছে, দেখো সর্বপ্রথম বলছে পুশ নোটিফিকেশন, অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্ট এখানে আসার পর বলছে এগুলো সব অন করে দাও, তাহলে তোমার ভিডিওতে প্রচুর ভিউ আসবে। আর ভাই এটা নোটিফিকেশনের ফিচার্স, এগুলো যদি আমি অন করে দিই, তাহলে ইউটিউবে অ্যানালিটিক্স নিয়ে কোনো প্রকার আপডেট এলে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, পলিসি নিয়ে কোনো আপডেট এলে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে। এই যে আমার পুরো নোটিফিকেশনটা অফ আছে, যখনই অনেকজন কমেন্ট করে আমার ভিডিও স্ক্রিনের মধ্যে এখানে নোটিফিকেশন চলে আসে ভাই, ওই জন্য আমি অফ করে রেখেছি। এই যে ডিভাইস সেটিং এত অফ করে রেখেছি, এটা আমি যদি অন করে দিই তাহলে ভাই এগুলো কিন্তু এত অন হয়ে গেল। তারা কিন্তু উল্টো পাল্টা বুঝিয়ে বলছে এগুলো সব অন করে দাও অফ থাকলে ভাই, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো অফ করে দিতে পারো, শুধু নোটিফিকেশনটা তুমি রাখতে পারো, এটা নোটিফিকেশনটা তোমরা অন করে রাখতে পারো। বা তুমি যদি ডিস্টার্ব হয়, আমি ধরো অনেক চ্যানেল চালাই, অনেক ইউটিউবে অনেক কাজ করি, ওই জন্য আমি নোটিফিকেশনটা কি করি, অফ করে রেখে দিই, ঠিক আছে। এখানে আমি কিন্তু অফ করে দিই, এই যে অফ করে দিই, বুঝতে পারলে, নোটিফিকেশনটা অফ করে দিই, যার ফলে কিন্তু নোটিফিকেশন আসে না। এসবের সঙ্গে ভিউজ এর কোনো সম্পর্ক নেই ভাই, বারবার বলছি। তারপরে কি বলছে দেখো, এখানে কি বলছে যে অডিয়েন্সে চলে আসো ভাই, অডিয়েন্সে আসার পর এটা নো করো, এটা ভাই নো সবাই করে রাখে, না করে রাখলে করে দাও। কেন বলছি, কারণ এটা নো সবাইকে করতে হয়, বাচ্চা বুড়ো সবার, মানে সবাই তোমার ভিডিও যাতে দেখতে পায়, সেই জন্য এটা আমরা নো করে যখন ভিডিও আপলোড করি না, নো করি তো করি, তাই না, বুঝতে পারলে, এটা নো থাকে ভাই, বুঝতে পারলে। তারপরে কি বলছে এখানে, কান্ট্রিটা দিয়ে দাও, কান্ট্রি ভাই সবাই জানো ভাই, যার ইন্ডিয়া দেবে, যার বাংলাদেশ বাংলাদেশ দেবে। এখানে পারমিশন মানে কি বলতো, আমি ধর বিরাট বড় চ্যানেল, আমি একা সামালতে পারছি না, তখন আমি আলাদা একটা এডিটর রাখতে পারবো, আলাদা একটা সব আমার ভিডিও একজন এডিট করবে, একজন ছাড়বে, আমি কিন্তু রাখতে পারবো, এটাই বলছে, বুঝতে পারলে। এটা এখানে আর কিছু না, ক্রিয়েটার ডেমোগ্রাফি মানে এখানে সার্ভে চাই না অনেক সময়, এখানে সার্ভেটা তোমরা কিন্তু দিতে পারো, অন্য কিছু না ভাই এখানে। তারপরে বলছে হাইপ করবে তোমাকে বেশি বেশি করে, ওই জন্য এটা অন করে রাখো, এগুলো ভাই সবারই অনই থাকে। এখানে কন্টেন্ট, হ্যাঁ কন্ট্রোল বলে আছে না, এখানে চলে আসো, এখানে আসার পর কি বলছে, এই যে কমেন্ট অর নিউ আপডেট, এটা কি, এটা আমরা কিন্তু সবাই অন করেই রাখবো, বুঝতে পারলে তো, তাই না, নাহলে তো কমেন্ট আসবে না ভিডিওতে। তারপরে দেখো লাইভ চ্যাট মডারেটর, এটা যেটা আছে এটা কিন্তু আমরা এখানে নান করেই রাখবো, বেসিক করে দিলে ভাই সবারই কমেন্ট আসবে না লাইভের মধ্যে। এগুলো সিম্পল জিনিস, এগুলো সবারই অন থাকে, এখানে কোনো কিছু করার দরকার নাই, বুঝতে পারলে তো। তারপরে এগুলো আর কিছু না ভাই, এইসব আছে, বুঝতে পারলে। এখানে তুমি হোয়াট ইস টু ওটাকে ডার্ক মুভ করতে পারো, ব্ল্যাক হয়ে যাবে হোয়াট ইস টু ওটা, এটাই, বুঝতে পারলে, আর কিচ্ছু না ভাই এখানে, বুঝতে পারলে। এটা হলো। আরো কি দেখাচ্ছে বলছে, লাইভ করার সময় তোমরা কি করবে, সাবস্ক্রাইবার অনলিটা করে রাখবে, তাহলে তোমার লাইভে যতজন আসবে সবাই তোমাকে সাবস্ক্রাইব করবে, তবেই তোমাকে চ্যাট করতে পারবে, তাহলে তোমার সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা ভাই আমার লাইভে যদি ভিউজই না আসে, মানুষ যদি না দেখে, তাহলে ওইটা অন করে কি লাভ, ওতে করে ভাই কমেন্ট করতে পারবে না, সে তো 8-10 জন মানুষ জানবে না যে কি ব্যাপার, কমেন্ট করতে পারছি না, সে লাইভটা ছেড়ে চলে যাবে। 100 জনের মধ্যে হয়তো 10 জন কি 20 জন হয়তো জানবে যে হয়তো কমেন্ট করতে পারছি না, তার মানে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সবাই তো আর ক্রিয়েটার নয়, সবাই তো আর ভিডিও বানাতে আসে না। তো এইসব করে লাভ নাই ভাই, চ্যানেল যখন তোমার বিরাট বড় হয়ে যাবে তখন তুমি করো 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইব হয়ে যাবে, লাইভ স্ট্রিম করছো 20,000 25,000 করে ভিউ আসছে, তখন তুমি ওটা সাবস্ক্রাইব অনলি করে দিলে সবাই সাবস্ক্রাইবটা আরো করবে, ঠিক আছে। এই তোমার সাবস্ক্রাইবার বেশি নেয়, ভিডিওতে ভিউ নেয়, সেই অবস্থায় তুমি যদি লাইভ সাবস্ক্রাইবার অনলি করে রাখো লাইভ মুডটা, তাহলে কিন্তু ভাই দরকার নাই, আমি করে রেখেছি, কেউ করে না ভাই ওসব করে ফালতু, ঠিক আছে। নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো, তুমি যেরকম ভিডিও বানাচ্ছ, আরো জন 1000 জন বানাচ্ছে, দেখো তাদের ভিডিওগুলো দেখো, তাদের কপি করতে বলছি না, তাদের দেখে শেখো কোনটা তোমার চ্যানেলে ট্রেন্ডিং টপিক চলছে, সেগুলো নিয়ে ভিডিও বানাও, থাম্বনেল ভিডিও কোয়ালিটি এগুলো ইমপ্রুভ করো, অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে। মনে রাখবে, ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে কিন্তু সাবস্ক্রাইবারই পাবে না। তুমি দেখো এখানে যদি আমি কন্টেন্টে চলে যাই, ঠিক আছে, আরো সেটিং দেখাচ্ছে, দাঁড়াও আরো সেটিং দেখাচ্ছে, আমি ভুলে গেছি, এখানে কমিটি চলে আসতে বলছে কিভাবে, দেখো তার তোমাদেরকে মানে উল্টো পাল্টা টিপস দিয়ে কিভাবে কি বলছে দেখো। এখানে ভিউ ওয়ালে চলে যেতে বলছে কমেন্টে আসার পর, তারপরে এই যে দেখতে পাচ্ছ না এখানে লাইন আছে না দুটো, এখানে চলে আসতে বলছে, এখানে আসার পরই বলছে যে এটা পাবলিক করে রাখতে, এটা তো কিছু করা যাচ্ছে না। এটা তোমাদের কি বলছে, এখানে তোমার এটা রেসপন্স, এটা স্ট্যাটাস, এটা থাকবে, ঠিক আছে। আরো যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদেরকে এগুলো অন করে দিতে বলছে। আরো যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, একটা উপর দিয়ে তোলার পরই এই যে চ্যানেল মেম্বার, এই যে এটা বলছে
যে তোমার সাবস্ক্রাইবার যদি 100-র মধ্যে থাকে তাহলে 1K করে দাও, 1K 10K থাকলে 100K করে দাও, বুঝতে পারলে? এগুলো কিচ্ছু না ভাই, এগুলো হচ্ছে তোমার ফিল্টার করা যায় কমেন্ট গুলো, এগুলো হচ্ছে কমেন্ট ফিল্টার, বুঝতে পারলে? এগুলো হচ্ছে কমেন্ট ফিল্টার, যাদেরকে রেসপন্স করেছো, ঠিক আছে? এটা করে যদি আমি অ্যাপ্লাই করে দিই, তো দেখো এখানে অ্যাপ্লাই করে দিলাম, যাদের কমেন্ট আমি রেসপন্স করেছি তাদের কমেন্ট গুলো এখানে কিন্তু চলে আসবে, এই যে এই যে এই যে, ঠিক আছে? আর কিছু না, এইসবই, ঠিক আছে? এখানে ভিউ ওয়ালে প্রেস করে আর যেগুলো দেখাচ্ছে এগুলো কমেন্ট ফিল্টারের কাজ, এখানে সঙ্গে ভিউজ এর কোনো সম্পর্ক নেই, কোনো সেটিং অন করলে ভিউ আসবে না, তুমি যদি মনে করো যে এই সেটিংটা অন করে দিলে প্রচুর ভিউ আসবে, সব ফালতু কথা, ঠিক আছে? আবার কি বলছে এখানে কন্টেন্টে চলে আসতে বলছে, তারপর এখানে ভিউ ওয়ালে চলে আসতে বলছে, ঠিক আছে? তারপরে আবার তারা কি বলছে এখানে উপরে এই যে আছে বাঁ দিকে উপরে এখানে আসতে বলছে, আসার পরে এখানে বলছে যে মোস্ট ভিউ করে দাও, ঠিক আছে? এটা পাবলিক করে দাও, তাহলে প্রচুর ভিউ পাবে, ঠিক আছে? এগুলোই বলছে, বুঝতে পারলে তো? এটা নো মেড ফর কিডস করে দাও, বুঝতে পারলে? এইসব আজে বাজে করে অ্যাপ্লাই করে দাও বলছে, তাহলেই দেখো প্রচুর ভিউ আসবে হেন তেন, বুঝতে পারলে? মোস্ট পপুলার যেটা করলাম এখানে, যেটা বললাম না, মোস্ট পপুলার করলাম মানে আমার ভিডিওতে যেটাতে সব থেকে বেশি ভিউ হয়েছে সেটা চলে আসবে, ঠিক আছে? এখানকার সেটিং গুলোই ওখানে আছে, বুঝতে পারলে? আর কিছু না, দেখুন নো মেড ফর কিডস করেছিলাম, ওটা ওই জন্য নো মেড ফর কিডস এর কোনো ভিডিও থাকলে চলে আসবে, এইসব আর কিছু না ভাই, এইসব উল্টো পাল্টা সেটিং দেখিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ঠিক আছে? বুঝতে পারলে? আর কিছু না, কোনো সেটিং থাকে না যে সেটিংটা অন করলে সাবস্ক্রাইব বাড়বে। তোমাকে যেটা বলছিলাম, ভিডিওতে ভিউ আনার চেষ্টা করো, ভিউ বেশি হলে অটোমেটিক সাবস্ক্রাইব বেশি পাবে। দেখো আমি এখানে ভিউ ওয়ালে চলে আসছি, আসার পরই এখানে আমি দেখো মোস্ট পপুলার প্রেস করলাম, ঠিক আছে? তারপরে দেখো যে ভিডিওটা আমার বেশি ভিউ হয়েছে 1.5 লাখ মতো, 1,50,000, এই ভিডিওটা কত সাবস্ক্রাইব পেয়েছি তোমরা দেখো, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো সাবস্ক্রাইব কত পেয়েছি, দেখো 2100 মতো সাবস্ক্রাইব পেয়েছি। তার মানে ভিডিওতে ভিউ বেশি হলে অটোমেটিক মানুষ, ভিডিওতে ভিউ আসে মানে মানুষ তোমার ভিডিওটা দেখছে তবেই না ভিউ আসছে, তাহলে মানুষ যদি তোমার ভিডিও দেখে তবেই ভিউ আসবে, তবেই সাবস্ক্রাইব করবে, ভিডিও না দেখলে, ভিউ না এলে কিভাবে সাবস্ক্রাইব করবে, তাই না? সেখানে যেই ভিডিওতে তোমার বেশি ভিউ আসবে সেটাতে বেশি সাবস্ক্রাইব পাবে, আর যেটাতে ভিউ আসবে না সেটাতে সাবস্ক্রাইব পাবে না। এগুলো তো বেসিক জিনিস। এই যে 700 দেখো একটা মতো ভিউ হয়েছে, এখানে কটা আমি হয়তো সাবস্ক্রাইব পাবো, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে অ্যানালিটিক্সে চলে গেলাম, 700 একটা, এখানে আমি কটা সাবস্ক্রাইব পাবো, মাত্র 7টা পেয়েছি, ঠিক আছে? তাও পাই না ভাই, এইটাই, আর কিচ্ছু না বন্ধুরা, ভিউ আনার চেষ্টা করো, ভিডিওতে অটোমেটিক সব বাড়বে, ঠিক আছে? কখনো টেনশন করবে না, সোশ্যাল মিডিয়ায় এসেছো সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ভিউ কি মানে ভিউজ কিভাবে বাড়াবো, কন্টেন্টটা ভালো করে বানাও, অটোমেটিক সবাই সাবস্ক্রাইব করবে, ভিউ করবে, তোমাকে বলতে হবে না, ঠিক আছে? মানুষ পছন্দ হলে, তুমি দেখো না ইউটিউবে বা ফেসবুকে যার ভিডিও তোমার ভালো লাগে, তোমার তার কি বলে তোমাদেরকে সাবস্ক্রাইব করো, ফলো করো, যার ভিডিও ভালো লাগে তুমি তাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, ভিডিও দেখো, কমেন্ট করো, তাই না? এই জিনিসগুলো যতদিন না বুঝবে ততদিন এসব বড় বড় ইউটিউবারদের, ফেক ইউটিউবারদের ভিডিও দেখবে আর নিচেতেই পড়ে থাকবে, তোমাদের কাছ থেকে তোমাদেরকে বোকা বানিয়ে বানিয়ে তোমরা তাদেরকে ভিউ দিয়ে, লাইক দিয়ে দিয়ে তাদেরকে উপরে তুলবে, আর কিচ্ছু না ভাই, ঠিক আছে? ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে। রাতে লাইভ স্ট্রিমে আসতে পারি, ওকে? চ্যানেল চেক করার জন্য, সবাই লাইভে চ্যানেল চেক করি।